হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে। প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা আনোয়ার আলীকে নিয়ে। আনোয়ার আলীর শুনানি কিন্তু আবারও পিছিয়ে গেল। আনোয়ার আলীর যে ইস্যু রয়েছে সেই ইস্যু নিয়ে শুনানি ছিল 30শে সেপ্টেম্বর। ওই দিন শুনানি হতো বা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু তার যে উকিল রয়েছে সেই উকিলের অস্ত্রোপচারের তার শরীরের কোনো এক সমস্যা হয়েছে, যার জন্য অস্ত্রোপচার করা হবে। তো এই কারণটা দেখিয়ে আরও কিছুদিন সময় পেয়ে গেল ইস্টবেঙ্গল এফসি বা আনোয়ার আলীর উকিল, এবং এই সময়টা এখন পিছিয়ে গিয়ে 14 অক্টোবর করা হয়েছে। 30শে সেপ্টেম্বর যে শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানিটা হবে এখন 14ই অক্টোবর। আগামী মাসের 14ই অক্টোবর কিন্তু সেই শুনানি ঘোষণা করা হবে বা শুনানি দেওয়া হবে। তো মোটামুটি আনোয়ারের বিষয়টা নিয়ে শুধু সময় আর সময় হচ্ছে, সময়ের খেলা। শুধুমাত্র কি শেষ পর্যন্ত সিদ্ধান্ত হবে সেটাই এখন সময় বলবে। তো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার আলবাতো রদ্রিগেজ এবং উইংব্যাক আশিক কুরনিয়ান, এই দুই প্লেয়ার প্রতিদিন প্র্যাকটিসে আসলেও তাদের চোটের জন্য লাস্ট কলকাতায় যে প্র্যাকটিসটা হয়েছে সেখানে দেখা গেছে যে সাইড লাইনেই তারা দুজন প্র্যাকটিস করছে, রিহ্যাব সেশন চালাচ্ছে, কোনোরকম প্র্যাকটিস করছে না। তো এই দুই প্লেয়ারের চোট রয়েছে, যার কারণেই ঠিকমতো প্র্যাকটিসে জয়েন করলেও ঠিকমতো বল পায়ে প্র্যাকটিস করছেন না, খেলতেও পারছে না। তো যেটুকু খবর রয়েছে সেটা হচ্ছে অক্টোবর মাসে পুরোপুরি তিনি তৈরি হয়ে যাবেন, এবং 5ই অক্টোবর মোহামেডানের বিপক্ষে ডার্বির আগেই ওই মিনি ডার্বির আগেই তারা কিন্তু পুরোপুরি ফিট হয়ে যাবেন এবং ম্যাচ খেলার মতো জায়গাতে চলে আসবেন। তো 5ই অক্টোবর কিন্তু মোহামেডানের বিপক্ষে আলবাতো রদ্রিগেজ এবং আশিক কুরনিয়ানকে তোমরা খেলতে দেখতে পারবে, এমনটাই খবর রয়েছে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করার রয়েছে সেটা হচ্ছে নুনো রেইস। তো দেখো, নুনো রেইস মোহনবাগান দলের 7ম বিদেশি বা এক্সট্রা বিদেশি। তো তিনি স্বাভাবিক, আমরা জানতাম বা এটা জেনে থাকবো যে তিনি হয়তো তাহলে হোটেলে বা দল যদি অ্যাওয়ে ম্যাচ খেলতে চায় তাহলে তিনি কলকাতায় থেকে যাবেন, কিন্তু না, একটা জিনিস দেখা গেছে আজকের একটি ভিডিওতে যে মোহনবাগান দল যখন যাচ্ছিল এয়ারপোর্টে যখন ছিল তখন দেখা গেছে যে নুনো রেইসও কিন্তু দলের সঙ্গে যাচ্ছেন এবং দলের সঙ্গে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো কেন নিয়ে যাওয়া হচ্ছে সেটা তো দলই জানে। খেলতে পারবে না কারণ তার নাম রেজিস্ট্রেশন নেই, আর নাম রেজিস্ট্রেশন কি করে হবে, কারণ অলরেডি 6টা বিদেশি প্লেয়ারের নাম তো রেজিস্টার করানো হয়েই গেছে। তো তিনি শুধুমাত্র দলের সাথে যাচ্ছেন, আর তাকে ACL 2 খেলানোর জন্যই আনা হয়েছে, যেটা কোচ মালিনা কিন্তু পুরোপুরি কনফার্ম করেছে। বাট একটা নিয়ম যদি থাকতো যে 6টা বিদেশি প্লেয়ারই খেলবে, কিন্তু কোনো দল যদি এক্সট্রা একটা বিদেশি প্লেয়ার সই করিয়ে রাখে তাহলে যদি 6টা প্লেয়ারের মধ্যে কোনো এক প্লেয়ার ইনজুরির জন্য 2-3টে ম্যাচ খেলতে পারবে না, সেই জায়গাতে ওই এক্সট্রা বিদেশি প্লেয়ারটি খেলতে পারবে সেই ম্যাচগুলো। এরকম যদি কোনো নিয়ম ISL-এ থাকতো তাহলে হয়তো আজকে নুনো রেইস খেলতে পারতো, কিন্তু এরকম কোনো নিয়ম নেই। তো সেই সাথে নুনো রেইস অবশ্যই দলের সাথে গেলেও তিনি কিন্তু খেলতে পারবে না, কিন্তু তিনি বেঙ্গালুরু FC ম্যাচ তার দল খেলার জন্য গেছে, সেখানে কিন্তু দলের সাথে গেছেন।